দর্শক, আরজিকর হাসপাতালে অভয়ার নিদারুণ এক দুঃখজনক পরিণতির পরে রাজ্য রাজনীতি ক্রমশ নতুন এক মোড় পাচ্ছে বা সেদিকে এগিয়ে চলেছে, যেখানে ডাক্তারি পড়ুয়া, ডাক্তার, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সর্বাগ্রে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে যে প্রোটেস্ট, যে আন্দোলন এবং ন্যায় বিচার দাবিতে যেভাবে আন্দোলনটাকে সঞ্চালিত হয়েছে, এই আন্দোলন কিন্তু অনেক দিন দেখা যায়নি দর্শক। সেখানে বিরোধী দল অবশ্যই তারাও তাদের মতো করে প্রতিবাদ রেখেছে। বামপন্থীরা এবং প্রধান বিরোধী দল বিজেপি, তাদের পক্ষ থেকেও সমালোচনা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের উপরেও কিন্তু তাদের বিরোধিতা তারা জারি রেখেছে। যে ফেলিওর, শুধু এটা নয়, শুধু বিরোধীরা নয়, ওই মেয়েটির সঙ্গে যারা ডিউটিরত ছিল, সেই ডাক্তার, নার্স, তারাও প্রতিবাদে সামিল হয়েছে। এবং সর্বাগ্রে এর পরে যে ঘটনাটা ঘটেছে, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা এবং ডাক্তার, নার্স এবং পথ চলতি মানুষ, সাধারণ মহিলা প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হয়েছে ন্যায় বিচারের দাবিতে। যেভাবে একটা সেফেস্ট প্লেস আরজিকর হাসপাতাল, সেখানে যদি একটা মেয়েকে ধর্ষিতা হতে হয়, তবে কোথায় নারী নিরাপত্তা এবং সেফ জোন, এটাও কিন্তু কোথাও তাদেরকে ভাবিয়ে তুলেছিল। সেই ভাবনা থেকে এবং যেভাবে নৃশংসতার সঙ্গে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন জড়িত, এই রকম কিন্তু কেউ ভেবে নেয়নি। সবাই কিন্তু উপলব্ধি করছে বা ধারণা করছে অবশ্যই এখানে এক বা তার বেশি, একের বেশি মানুষ এখানে জড়িত আছে। কারণ ঘটনাক্রম বলছে, প্রথম দিনই যেটা তৈরি হয়েছে যে এটাকে আত্মহত্যা বলেই চালিয়ে দেওয়া হচ্ছে, চেষ্টা চলছিল। তারপরে খুন ও ধর্ষণের ধারা রুজু করা হয় এবং হাইকোর্ট যথাযথভাবে কিন্তু রাজ্য সরকারের পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের কড়া সমালোচনা করেছে। সেখানে বিনীত গোয়েলের যে পুলিশ প্রশাসন, সেখানে পুলিশ প্রশাসনকে এক প্রকার ভৎসনা করেছে বলা যায়, কড়া ভাষায় নিন্দা করেছে। যে কি করে এই রকম একটা সেফেস্ট প্লেস, সেখানে একটা নারী ডাক্তারকে হত্যা হতে হয় নৃশংসভাবে। এবং পরে যখন 14ই আগস্ট 11:55 মহিলাদের ডাকে রাতের শহর, মহিলাদের রাত, এই হিসাবে একটা স্লোগান দিয়ে যখন সবাই ঐক্যবদ্ধভাবে মিছিল, প্রচণ্ড পরিমাণে প্রোটেস্ট এবং মোমবাতি জ্বালিয়ে স্লোগানের মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস হিসাবে হাজার হাজার মহিলা যখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, তারা আন্দোলন করছে, ঠিক সেই সময় 12:30 ঘটে যায় আরজি করে এক নৃশংস ভাঙচুরের ঘটনা। কতজন এসেছিল? পুলিশই হাইকোর্টে তথ্য দিয়েছে 7,000 মানুষের আগমন ঘটেছিল। সেখানে হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করেছে, 100 জনের জমায়েত হলে যেখানে পুলিশ জানতে পারে, সেখানে 7,000 মানুষের জমায়েত পুলিশ কেন জানতে পারলো না? এটা তো এক প্রকার পুলিশই ফেলিওর, অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর। তারা দুষ্কৃতীরা দৌরাত্ম্য করে, লুটমেরা দৌরাত্ম্য করে বেরিয়ে গেল। সেখানে যদি তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায়, তবে আগামী দিনে এই তদন্তে কী করে এগোবে? এরপরেই যুগান্তকারী রায় দেয় কলকাতা হাইকোর্ট যে এই তদন্তের ভার সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম সিবিআইকে ন্যস্ত করা হচ্ছে এবং সিবিআই চার্জ গঠন করে সিটের হাত থেকে প্রত্যেক কেস ডায়েরি সব কিছু নিয়ে নেওয়া হয়, নিয়ে সিবিআই তদন্ত করে। ঠিক 16ই আগস্ট রাত, 16ই আগস্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শ্যামবাজার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিল এবং সভা হয়। সেখানে মমতা ব্যানার্জি সহ তার দলীয় বিধায়ক এবং সাংসদরা উপস্থিত ছিলেন। সেখানে স্লোগান ওঠে, তারাও ন্যায় বিচার চায় এবং দোষীদের শাস্তি হোক, কঠোর থেকে ফাঁসি হোক, এইভাবে স্লোগান ওঠে। কিন্তু একটা জিনিস দর্শক ভাবুন, স্বাস্থ্যমন্ত্রককে ভর্ৎসনা করেছে হাইকোর্ট, পুলিশ বিভাগকে ভর্ৎসনা করছে
সমালোচিত করছে হাইকোর্ট, এবং রাজ্যের তৈরি সিট এবং তদন্ত লালবাজার থেকে নিয়ে কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে ন্যস্ত করা হয়। তবে কি হাইকোর্ট রাজ্য সরকারের প্রতি আস্থাশীল ছিল না অনাস্থাশীল ছিল? আজকের যে তীব্রতর আন্দোলন তৈরি হয়েছে, সেই আন্দোলন থেকে সামিল হওয়ার জন্য ঘুরপথে শাসক যে মিটিং মিছিল, বা আজকেরও যেটা ডাক দিচ্ছে প্রতি ব্লকে ব্লকে মিটিং মিছিল হবে এবং দোষীদের শাস্তি এবং বিচার চাই, কার বিরুদ্ধে বিচার? অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার তো আপনাদের কাছে ছিল, আপনাদের স্বাস্থ্য বিভাগ, আপনাদের পুলিশ বিভাগ, প্রত্যেকটা কেন ফেলিওর হয়েছিল? পুলিশ যেখানে 3 ঘন্টা নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, চুপচাপ লুম্পেনরা ভাঙচুর ঘটিয়ে চলে গেল, এটা তো একটা পুলিশ বিভাগের ফেলিওর। সেখানে শাসক দলের পক্ষ থেকে অবশ্যই দাবি করা হচ্ছে খুনি ধর্ষকদের কড়া থেকে কড়া শাস্তি হোক, ফাঁসি হোক, হচ্ছে। সেখানে বিরোধীদের দিকে সিএম যেভাবে অঙ্গুলি হেলন করে বলছেন, তো বিরোধীরা তো সমালোচনা করবে। শাসক দলের প্রত্যেকটা ত্রুটি বিচ্যুতি, ছোটোখাটো ভুল ত্রুটিকে তুলে ধরে জনগণকে সজাগ করাই বিরোধীদের কাজ। এটাই হচ্ছে গণতন্ত্রের আসল চাবিকাঠি। শাসকের প্রত্যেকটা ত্রুটি ধরে তার সমালোচনা করে জনগণের সামনে তুলে ধরাও তো এক প্রকার কাজ বিরোধী দলের। তবে তো মানুষ সচেতন হবে শাসক দলের কোথায় ত্রুটি হচ্ছে। কিন্তু এখানে আরেকদিন যুক্ত নাগরিক সমাজ, ডাক্তার, যারা শিক্ষিত, যারাও বোঝে যে এই রকম একটা নৃশংস হত্যাকাণ্ড কখনোই একজনের পক্ষে সম্ভব নয়। তবে কাদেরকে আড়াল করা হচ্ছিল? কেন চটজলদি সেমিনার হল ভেঙে ফেলা হচ্ছিল? আপনার দলের তরফ থেকেও তো মিটিং মিছিল, আপনি আপনার আবেদনের ভিত্তিতে বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল হয়েছে, কিন্তু কেন? কার কাছে আপনি দাবি জানাচ্ছেন? যেখানে সবচেয়ে জরুরি জিনিসটা হলো রাজ্য সরকারের সিট, যেটুকু তথ্য প্রমাণ পেয়েছিল, এবং এই তদন্ত প্রক্রিয়ায় যদি রাজ্য পুলিশের কিছু সহযোগিতা প্রয়োজন হয়, তবে সিবিআইকে যেন তারা যেন সেটা ট্রান্সফার করে বা হস্তান্তর করে। সেক্ষেত্রে এই রকম একটা বর্বরচিত কাজের যথাযথ শাস্তি হওয়াটা দরকার, এবং সেটা হতে পারে। যেহেতু প্রাথমিক তদন্ত কিন্তু সিট এবং সিটের দ্বারা পরিচালিত হয়েছিল, এবং তাদের তদন্তের ভিত্তিতে সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল সেখান থেকে। কিন্তু ঘটনায় সঙ্গে আরও কারা জড়িত, এটাই হচ্ছে মূল প্রশ্ন, যে আরও কারা জড়িত ছিল, তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। সেক্ষেত্রে সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিমের সঙ্গে রাজ্য সরকারের কোঅপারেশনের ভিত্তিতে যেটুকু তথ্য প্রমাণের প্রয়োজন, সেটা যদি সরাসরি ন্যস্ত করা হয় এবং ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম তো অনেক দেরিতে এসছে। খুনি বা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেটা বাঞ্ছনীয়, কোঅপারেশন কেন্দ্র টিম এবং রাজ্যের যারা প্রাথমিক যারা তদন্ত করছিল তাদের মধ্যে মেলবন্ধনেই বা তাদের কাছ থেকে যেটুকু তথ্য প্রমাণ পাওয়া দরকার, সেটা নিয়ে খুনি বা ধর্ষকদের উপযুক্ত শাস্তির বিধান করাটাই একমাত্র এবং প্রাথমিক বিবেচিত হওয়া উচিত। কিন্তু আপামর মানুষ, বিরোধী দল, ডাক্তার, নার্স প্রত্যেকেই যেভাবে শাসক দলের সমালোচনা শুরু করেছে, শাসক দলও চাইছে খুনি ধর্ষকের ফাঁসি হোক। সবাই তো চাই খুনি এবং ধর্ষক প্রকৃত অপরাধী ধরা পড়ুক, তাদের শাস্তি হোক। কিন্তু যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর, স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে ফেলিওর, সেখানে কাদের বিরুদ্ধে স্লোগান, এটাই তো ভাবিয়ে তুলেছে। দর্শক, একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, বাংলাদেশে অনুরূপ একটা ঘটনা ঘটল, সকল বিরোধী, সকল জনতা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল। সেখানে হাসিনার দল যদি বলে, শাসক দল হিসাবে বলে, আমরাও সুবিচার চাই, ন্যায় বিচার চাই, এটা কেমন লাগছে বলুন? অবশ্যই ন্যায় বিচারের আমরা প্রথম অগ্রাধিকার দিচ্ছি, ন্যায় বিচার হোক, খুনি ধর্ষকদের শাস্তি হোক। সেখানে শাসক দল হিসাবে এবং আপনি সিএম হিসাবে এবং রাজ্য সরকার হিসাবে যতটা সাহায্যের প্রয়োজন, কেন্দ্রীয় ইনভেস্টিগেশন টিমকে ততটাই সাহায্য করুন।
সেখানেই তো আসল জিনিসটা লুকিয়ে আছে। এই কোঅপারেশন ভিত্তিতে খুনি ধর্ষক শাস্তি পাক। শুধু রাস্তায় দাঁড়িয়ে ফাঁসি চাই, খুনিদের বিচার চাই, রবিবারের মধ্যে বিচার চাই, এমন করলে কখনোই এইভাবে শাস্তি হতে পারে না। অবশ্যই যতটুকু ইনফর্ম দরকার, যা সাহায্যের প্রয়োজন, সিবিআইকে সাহায্য করতে হবে। আমরা খুনির বিচার চাই, অপরাধের বিচার চাই, মানুষ চাইছে অপরাধের বিচার হোক, খুনির শাস্তি হোক, সব কিছু চাইছে। সেখানে যতটা সাহায্যের প্রয়োজন সেটাকে করা উচিত বলে দর্শক আপামর পশ্চিমবঙ্গবাসী এটা মনে করছে। এখানে যদি শাসক দলই আন্দোলনে জড়িয়ে পড়ে দাবি জানায়, কার কাছে দাবি জানাচ্ছে? নিজেরাই শাসক। আপনাদের থেকে তদন্ত প্রক্রিয়া কেড়ে নিয়ে সিবিআইকে দিল হাইকোর্ট। কারণ তদন্ত প্রক্রিয়াতে হাইকোর্ট সন্তুষ্ট নয়, বিচার বিভাগ। তবে আপনার স্বাস্থ্য বিভাগ, আপনার পুলিশ বিভাগের কাজে হাইকোর্ট সন্তুষ্ট নয়। তাই আপনাদের পুলিশের গঠিত সিট থেকে তদন্ত প্রক্রিয়া নিয়ে সিবিআইকে ট্রান্সফার করা হবে। আপনিও যেমন চাইছেন, আপনার দলও চাইছে, পশ্চিমবাংলা আপামর মানুষ চাইছে, বিরোধী দলরাও চাইছে, ডাক্তার নার্স যারা আন্দোলন করছে তারাও চাইছে খুনি ধর্ষকের শাস্তি হোক। সেখানে আপনার পুলিশ প্রশাসন থেকে যতটুকু সাহায্যের প্রয়োজন সিবিআইকে ট্রান্সফার করে, বা যতটা আরও যদি কিছু এভিডেন্স থাকে সেগুলো দিয়ে যাতে খুনি ধর্ষকের শাস্তিটা চূড়ান্ত করা যায়, সেদিকে মনোনিবেশ করলে মনে হয় দর্শক ভালো হয়। দর্শক, আপনাদের মতামত, আপনাদের ভাবনা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, শেয়ার করবেন, লাইক করবেন।